আমরা নিজেদের সম্পর্কে কেমন শুনতে ভালোবাসি। যদি আমাদের কেউ প্রশংসা করে যে তোমাকে খুব সুন্দর লাগছে গো, কি ভালো লাগে শুনতে, তখন সেটা অত্যন্ত ভালো লাগে। তেমনি যদি কেউ নিন্দে করে, কষ্ট হয়। বিশেষ করে যদি কেউ কাউকে বলে তোকে ভালো লাগছে না দেখতে, তোর গালে একটা ব্রণ উঠেছে, বিচ্ছিরি লাগছে দেখতে, তোর মাথার চুলটা পাতলা হয়ে গেছে, ভাল লাগছে না, এই তোকে তোর স্কিনটা কিরকম একটা অদ্ভুত খারাপ হয়ে গেছে, তখন আপনার খারাপ লাগে। একটু বয়সের সাথে সাথে যখন স্কিনটা খারাপ হয়ে যায়, কুচকোতে শুরু করে, এই তোর স্কিনটা কিরকম খারাপ হয়ে গেছে রে, বা মাথার চুল পাতলা হয়ে গেছে, একটু পাকা চুল হয়েছে, বাবা তোর মাথায় কত পাকা চুল রে। এই যে কথাগুলো বলা আর কি, এই কথাগুলো বলার পেছনে যে বলছে তাদের কিন্তু কোনো অবদান নেই, জানেন তো, এটা একটা অদ্ভুত ব্যাপার। প্রশ্ন থাকতেই পারে যে আবার কি কথা, ও তো আমাকে বললো এই কথাটা। হ্যাঁ বললো, তার কারণ হচ্ছে আপনার গভীর বিশ্বাস যে আপনার চামড়াটা কুঁচকে গেছে, আপনার মাথার চুল পেকে গেছে, আপনার বয়স হয়েছে, এটা আপনার বিলিফ। সেই বিলিফটা অন্যেরা গন্ধ পায়, সেই গন্ধ অনুযায়ী বলে। আমরা কোনো ফিল্ম স্টার রেখা ধরুন, তাকে আমরা কখনো বলেছি দেখ দেখ বুড়িটাকে দেখ, কেননা ও ম্যানিফেস্টেশন করেছে ও সব দিন ওই রকম সুন্দর থাকবে, ওকে সবাই সব দিন বিউটিফুল বলবে, সবার ও হার্ট থ্রব থাকবে। ওর ম্যানিফেস্টেশনটা এত ডিপ, গভীর, যে সেখান থেকে আপনি খারাপ দেখতেই পারবেন না। ওই চামড়া কুচকে গেলেও আপনার মনে হবে কি সুন্দর দেখতে, বাবা বয়স হয়েছে তো কি হয়েছে, তাও ভীষণ সুন্দর। কোনোদিনও আমরা বলি ধর্মেন্দ্র বুড়ো, হ্যাঁ বলি না। ধর্মেন্দ্র সেই সৌন্দর্যটাই আমরা সবসময় এখনো দেখি। ঠিক আছে বুড়ো হয়েছে কি হয়েছে, কিন্তু খুব সুন্দর, কি সুন্দর হাসছে দেখো। ওর ছেলেরা যারা রয়েছে, ওর দুই ছেলে, তাদের বলি বাবা এরা দেখো বয়স হয়ে গেছে, দেখতে খারাপ হয়ে গেছে, কিন্তু বাবা বাবা এখনো সুন্দর আছে। তার কারণ হচ্ছে ধর্মেন্দ্র নিজেকে এখনো ওই রকমই সুন্দর মনে করে, এবং ওই রকমই রূপবান একজন যুবক মনে করে, বৃদ্ধ মনে করে না। আবার আরো একটা উদাহরণ দিচ্ছি, কেউ বলে ওই দেখ হেমা মালিনী বুড়ি যাচ্ছে, কখনো শুনেছেন? আপনি বলেছেন কখনো? না, আপনি কখনো বলেননি। আপনি বলেন বাবা এত বয়স হয়েছে তাও কি সুন্দর দেখতে মহিলাকে, এখনো কত মেনটেন। তার কারণ হচ্ছে ওর ম্যানিফেস্টেশন যে আমি মরার আগের দিন অবধি আমাকে প্রত্যেককে সুন্দর বলবে, আমার চামড়া কুচকে গেলে আমাকে সুন্দর বলবে, আমার চুল পাতলা হয়ে গেলে আমাকে সুন্দর বলবে, আমি যেমনই দেখতে হই আমাকে সুন্দর বলবে। আপনিও পারেন এটা, কিন্তু আপনি ওই যে ডিপ বিলিভ করে বসে আছেন আমি একটা কেশো বুড়ো বা কেশো বুড়ি, আমার পিঠ পুজো হয়ে গেছে, আমার মাথার চুল পেকেছে, আমার কি তাতে, হ্যাঁ আমাকে এখন আর কে দেখবে যে আমি পাকার চুলটাকে একটুখানি কালার করলাম বা আমার স্কিনটাকে একটু যত্ন করলাম, আমাকে কে দেখবে, আমাকে দেখার কেউ নেই, তাই আমি বিশ্রীভাবে থাকবো, আমি নিজেকে সুন্দর বানাবো না। কেন? আমি নিজেকে নিজে দেখবো, আমি নিজেকে নিজে সুন্দর দেখতে চাই। আমার ডেইলি লাইফে আমি ডেইলি হেলদি ফুড খাবো, আমি আমার জন্য, আমার আত্মা, আমার নারায়ণ, তাকে আমি সেবা করব। তার শরীর, সে আমার ভেতরে আছে। আমি যতবার আমি নিজেকে পরিচর্যা করব, ততবার আমি ভাববো আমি নারায়ণের সেবা করছি। যতবার আমি ভালো ফুড খাবো, ততবার আমি ভাববো আমি নারায়ণকে দিচ্ছি। আমরা তো তা ভাবি না, না কোনো দরকার নেই, কোনো রকমের খাবারটা খেয়ে নিলাম, নিজেকে সুন্দর করে ভাত বেড়ে সুন্দর করে বাটিতে গুছিয়ে দিয়ে খাবো না, বাড়ির সকলকে সুন্দর করে গুছিয়ে দেবেন আপনি, নিজের বেলা থালার মধ্যে ভাত তরকারি মাছ যা যা খাদ্যদ্রব্য সব একবারে দিয়ে, বাবা 4টে বাটি মাজতে হবে। কেন? আপনি যাদেরকে পরিবেশন করছেন তাদের ভিতরে যেমন নারায়ণ আছে আপনি ভেবেছেন, আপনার ভিতরেও ঠিক সেম নারায়ণ বাস করে। আপনাকেও ওইভাবেই নিজেকে দিতে হবে, ওইভাবেই আপনাকে, যেরকম আমরা দেবতার পুজো করি সেইভাবেই আমাদের প্রত্যেকের শরীরকে সেইভাবে সুন্দরভাবে যত্ন করে পুজোর মতো করে তাকে রক্ষা করে রাখতে হবে, যতক্ষণ এই শরীরে প্রাণ আছে, ততক্ষণ, যতক্ষণ দেহ আছে। অনেক অনেক জনি পার করে আমরা মনুষ্য জনিতে আসি, তাকে সুন্দর করে রাখার দায়িত্ব কার? আমাদের প্রত্যেকের নিজের।
আবার একটা বিষয় দেখুন, অনেক সময় আমরা দেখি খুব সুন্দর দেখতে একটি ছেলে, একটি কালো, হ্যাঁ নাক বোঁচা, হ্যাঁ সেরকম ভালো দেখতে একটা মেয়েকে, ভালো দেখতে নয় এরকম একটি মেয়েকে বিয়ে করেছে। আমরা বলি কি ওর চোখে কি বিড়ালে হিসু করে দিয়েছিল যে ওই মেয়েটাকে ওর পছন্দ হয়েছে? বা উল্টো ভাবেও বলি, কোনো যদি মেয়ে খুব সুন্দর হয়, তার যদি হাজবেন্ড যদি সেরকম দেখতে না ভালো হয়, তাহলে আমরাও বলি মেয়েটার চোখে ওদের হিসু করে দিয়েছিল। যে বিশেষ করে যদি নিজেরা পছন্দ করে বিয়ে করা হয়, সেই ক্ষেত্রে দেখে শুনে বিয়ে হলে সেখানে আবার টাকা পয়সার আদান প্রদান, ভালো চাকরি বাকরির ব্যবসা থাকে। তো যখন নিজেরা নিজেরা করে, এখানে এখানে সূত্রটা হচ্ছে যে ওই মেয়েটি নিজেকে খুব বিউটিফুল মনে করে, ওর কালো রঙকে ও কালো মনে করে না, সেটাকে ওর অ্যাসেট মনে করে, ওর প্রত্যেকটা অ্যাটিটিউডে সৌন্দর্য ফুটে ওঠে, যেটা আপনি আপনার চোখ দিয়ে দেখতে পান না, ওই ছেলেটি সেই চোখ দিয়ে ওটি দেখতে পায়, বা সেই মেয়েটি ওটা দেখতে পায়। ওই মেয়েটি নিজেকে ওইভাবে ম্যানিফেস্ট করেছে যে আমি আমি ভালো দেখতে, আমি সুন্দর দেখতে, হ্যাঁ আমি গুণী। আপনার যত গুণই থাক, আপনি যদি আপনার নিজের গুণকে নিজে না স্বীকার করেন, আপনাকে প্রত্যেকে আপনার নিজের ডাউট, সেখানে প্রত্যেকের ডাউট থাকবে যে ও করে ঠিকই কিন্তু কি করে কে জানে বাবা, হ্যাঁ সেরকম কিছু করে না। কেননা আপনার তো নিজের বিষয়ে আত্মবিশ্বাস নেই যে আপনি যে গুণের অধিকারী, সেই গুণটা আপনি জন্মসূত্র পেয়েছেন অথবা আপনি অর্জন করেছেন, যেভাবেই হোক সেই গুণটার অধিকারী আপনি। তো আপনি বিলিভ করেন না, তো আপনার সেই গুণকে অন্যেরা কেন বিলিভ করবে? অন্যেরা বিলিভ করবে না কেন? তাদের কোনো ঠেকা পড়েনি, আপনার বডি ল্যাঙ্গুয়েজে সেই আত্মবিশ্বাস নেই যে এই বিষয়ে আপনি পারদর্শী। আপনি যেদিন সেই বিষয়ে পারদর্শী, এই বিষয়ে আপনার নিজের কাছে গভীর বিশ্বাস আসবে, সেদিন দেখবেন প্রত্যেকে আপনার গুণের প্রশংসায় পঞ্চমুখ। আর যেদিন আপনি আপনার নিজের রূপে নিজে মুগ্ধ থাকবেন, দেখবেন পৃথিবীর সকলে আপনার রূপে মুগ্ধ। যেমন উদাহরণ দিলাম, রেখা, হেমা মালিনী, ধর্মেন্দ্র, এরকম আরো অনেকেই আছে, তাদের কথা আর এখানে উল্লেখ করছি না। নিজেরা নিজেরা ভেবে দেখুন যে ওরা এমন কি, ওরাও মানুষ, আমরাও মানুষ, ওরাও সেলিব্রিটি, আমরাও আমাদের নিজেদের লাইফে, প্রত্যেক দিনের লাইফে আমরাও সেলিব্রিটি। আমিও সেলিব্রিটি, আপনিও সেলিব্রিটি, প্রত্যেকটা মানুষ সেলিব্রিটি। ওরা নিজেদেরকে নিজেরা সেলিব্রিটি মনে করেছে বলেই জনসাধারণ সবার কাছে ওরা সেলিব্রিটি। ওরা নিজেরা নিজেদেরকে সুন্দর ভেবেছে তাই ওরা সবার কাছে সুন্দর, নিজেদেরকে নিজেরা গুণী ভেবেছে তাই প্রত্যেকে ওদেরকে গুণী মেনেছে। আপনি যেদিন আপনাকে এগুলো সব বিষয়গুলো মানবেন, সেদিন সকলে আপনাকেও এগুলো ভাববে। ভালো থাকবেন, আবার আসবো। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর পরিবারের সবাইকে নিয়ে খুব ভালো থাকবেন।